আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দানের শেষে ভোট আপনিও দিবেন, আমিও দিব। কিন্তু কেন? আমার পেছনে দেখতে পাচ্ছেন আমার ব্যালট পেপার। আসুন ভোট দেওয়ার এই সময়ে বিষয়টি নিয়ে একটু খোলামেলা আলাপ করি। দানের শেষে ভোট আপনিও দিবেন, আমিও দিব। কারণ দানের শেষে ভোট দিলে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যে গণতান্ত্রিক সরকার জনগণের পক্ষে, জনগণের হয়ে কথা বলবে। যে সরকারের শাসনামলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হবে, জনগণও মুক্তভাবে কথা বলবে, তবে সীমা লঙ্ঘন করবে না। কারণ বলার ক্ষেত্রে প্রতিটি ধর্মেই একটি সীমানা নির্ধারণ করে দিয়েছে। বাক স্বাধীনতার দোহাই দিয়ে ভোট বাহিনী প্রতিনিয়ত যে আপত্তি করে গালিগালাজ করছে, তা আর করতে পারবে না। শোনেন, এমন কথা বলা উচিত নয় যেটি মিথ্যে, যেটি শিরকের শামিল, যেটি স্পষ্টত অগ্রহণযোগ্য। দানের শেষে ভোট আপনিও দিবেন, আমিও দিব। কারণ দানের শেষে সরকার নারীকে দিবে নিরাপদ জীবনের সচ্ছলতা, নিশ্চয়তা, দিবে অসহায়ত্ব থেকে মুক্তি। কর্মমুখী উদ্যোক্তা নারীদের দিবে প্রশিক্ষণ, সাথে অর্থনৈতিক সহায়তা। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে শুধু জাতীয় সংসদেই নয়, স্থানীয় নির্বাচনেও নারীদের মনোনয়নের ক্ষেত্র ক্রমবর্ধমান হারে বাড়ানো হবে। সকল ক্ষেত্রেই নারীর মত প্রকাশ, প্রাপ্য মর্যাদা ও স্বনির্ভরতা নিশ্চিত করা হবে। পরিবারের দায়িত্বশীল নারী সদস্যদের নামে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, যেখানে থাকবে ২,৫০০ টাকা। পরিস্থিতি বিবেচনায় তা হতে পারে আরো বেশি। একজন গৃহিণী নারী হয়েও আপনি হবেন পরিবারের অর্থনৈতিক সহায়ক শক্তি। দানের শেষে ভোট আপনিও দিবেন, আমিও দিব। কারণ দানের শেষে ভোট দিলে দানের শেষে সরকার তরুণদের জন্য গড়ে তুলবে কর্মক্ষেত্র। অপরদিকে বেকার থাকাকালীন সময়ে তরুণদের দেওয়া হবে ভাতা, যা উন্নত দেশগুলোতেও দেওয়া হয়ে থাকে। দানের শেষে ভোট আপনিও দিবেন, আমিও দিব। কারণ দানের শেষে সরকার কৃষককে দিবে কৃষি কার্ড। আমি সবসময় বলি, কৃষক বাঁচলে বাঁচবে দেশ। কৃষি কার্ড দিয়ে কৃষক কোনো সুপারিশ ছাড়াই পাবে কৃষি ঋণ। কৃষি কার্ড দিয়ে কৃষক পাবে নামেমাত্র মূল্যে বীজ, সার সহ কৃষিজাত পণ্য। সাথে পাবে কৃষিকাজের সুবিধার্থে আবহাওয়ার পূর্বাভাস। কৃষি ফসল সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন করা হবে কৃষি খামার গঠন। হাতে কৃষি কার্ড থাকলে কৃষক পরিবার শিক্ষা ও স্বাস্থ্যসেবায় পাবে বিশেষ সহযোগিতা। দানের শেষে ভোট আপনিও দিবেন, আমিও দিব। কারণ দানের শেষে সরকার দিবে কর্মমুখী, উৎপাদনমুখী, চাহিদাভিত্তিক শিক্ষা। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সন্ত্রাস, পেশিশক্তি, চাঁদাবাজি, দখলদারি মুক্ত করা হবে। চাহিদাভিত্তিক এই শিক্ষা দিবে আর্থসামাজিক নিশ্চয়তা এবং সামাজিক মূল্যবোধ, হবে বেকারত্বের অবসান। বিশ্ব পরিমণ্ডলে নিজেদের জায়গা করে নিতে শিখাবে বহু ভাষা এবং কাজের জন্য দেওয়া হবে প্রশিক্ষণ। দানের শেষে ভোট আপনিও দিবেন, আমিও দিব। কারণ দানের শেষে সরকার দিবে বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা, মোটরওয়ে নেটওয়ার্ক, ডুয়াল কারিজয়ের মতো বহু যোগাযোগ ব্যবস্থা। দেশের সমুদ্র বন্দর, নৌবন্দরগুলোকে আধুনিকায়ন করে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য বাড়ানোর ব্যবস্থা করা হবে। এক কথায় বলতে গেলে প্রতিটি ঘরের সাথে ঘরের পাকা সংযোগ করা হবে। দানের শেষে ভোট আপনিও দিবেন, আমিও দিব। কারণ দানের শেষে সরকার নিশ্চিত করবে বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা। গ্রামগঞ্জে থাকবে ডাক্তার, অসুস্থ রোগীর বাড়ি বাড়ি গিয়ে দিবে চিকিৎসা। এক্ষেত্রে আপনার কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। দানের শেষে ভোট আপনিও দিবেন, আমিও দিব। কারণ দানের শেষে ভোট দিলে প্রবাসীদের কেউ অতিথি পাখি বলতে পারবে না। প্রবাসীরা একদিকে যেমন রেমিটেন্স যোদ্ধা, অন্যদিকে ছিল জুলাই আগস্ট আন্দোলনের সহযোগী। জুলাই যোদ্ধা ছিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সহযোগী মুক্তিযোদ্ধা। দানের শেষে ভোট আপনিও দিবেন, আমিও দিব। কারণ দানের শেষে সরকার পরিকল্পিতভাবে আবাসন ও নগরায়ন নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করবে। কোনো নাগরিক যেন গৃহহীন না থাকে, সেজন্যে আবাসন নিশ্চিত করা হবে। শহরকে করা হবে যানজটমুক্ত, পরিবেশ বান্ধব, যেখানে মানুষ থাকবে নিরাপদে, আনন্দে, উপভোগ করবে তাদের প্রাপ্য অধিকার ও আর্থসামাজিক সম্মান ও মর্যাদা। এই জন্যেই দানের শেষে ভোট আপনিও দিবেন, আমিও দিব।